দেখে পানিতে ভাসমান কচুরিপানা বলে মনে হলেও এটি একটি কবর। অলৌকিকভাবে বছরের পর বছর খালের পানিতে এভাবেই ভেসে আছে কবরটি। বন্যা বা খরস্রোত দূরের কথা, স্থানীয়দের দাবি বুলডোজার দিয়েও সরানো যায়নি এই কবরটিকে। কবরটির কাছাকাছি গিয়ে বন্ধ হয়ে যায় বুলডোজার। এমনকি বর্ষা মৌসুমেও খালের পানি বাড়লেও কবরটি ডুবে যায় না, এমনটাই দাবি তাদের। অলৌকিক এই কবরটি নীলফামারী জেলার কিশোরগঞ্জ থানায়। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী কবরে শায়িত মৃত ব্যক্তির নাম দেবারউদ্দিন হাজী। একসময় তিনি এই এলাকার প্রভাবশালী এবং ধনাঢ্য ব্যক্তি ছিলেন। গরিব দুঃখীর কল্যাণে 82 একর জমি দান করে তিনি পায়ে হেঁটে হজ পালন করতে যান। দেশে ফিরে মৃত্যুবরণ করলে পরিবারের লোকজন তার দাফন কার্য সম্পন্ন করেন তার নিজ বাড়িতে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এখন যে খালটি দেখতে পাচ্ছেন এই খালের মাঝেই দেবারউদ্দিন হাজীর বাড়ি ছিল, আর এই কবরটির অবস্থান এই বাড়ির পাশেই। দর্শক মণ্ডলী, আমি এখন আছি নীলফামারী জেলার কিশোরগঞ্জ থানায়। আমার পিছনে একটি খাল দেখতে পাচ্ছেন। এই খালের মাঝে একটি অলৌকিক কবর আছে। জনশ্রুতি আছে এই কবরটি একজন ধার্মিক ব্যক্তি, তার নাম হচ্ছে দেবা হাজী। তিনি পায়ে হেঁটে হজ করেছিলেন এবং হজ করে এসে তার সম্পদ গরিবের মাঝে বিলিয়ে দেন। তারপর তিনি যখন মারা যান তার কবর হয় এখানে। তখন এই খালটি ছিল না। পরবর্তীতে যখন খাল খনন করা হয় তখন আশেপাশের সমস্ত স্থাপনা ভেঙে ফেলা হয়, কিন্তু এই কবরের কাছে যখন ডেজার মেশিন আসে তখন ডেজার মেশিনটি নষ্ট হয়ে যায়। বন্ধুরা আমার, এই অলৌকিক কবর সম্পর্কে জানবো এবং বিস্তারিত ঘুরে ঘুরে দেখব। আশা করি সঙ্গে থাকবেন এবং পুরো ভিডিওটি দেখবেন। তিস্তা নদী থেকে আসা চকচকে এই খালের পানিতে দূর থেকে কবরটিকে দেখলে মনে হয় কচুরিপানার একটি ঢিপি। এখন বর্ষাকাল, খালের পানিতে প্রবল স্রোত, তারপরেও কবরটি ভেসে আছে। এলাকাবাসী এই কবরটিকে খুব বেশি মানে। চলুন স্থানীয়দের মুখে এই কবর সম্পর্কে বিস্তারিত শোনা যাক। এই কবরটা আমার মধ্যে আমার বহুদিন আগে আর কি দেবার হাজি নামে এক লোক ছিল, মানে হাটিজিয়া আর কি হজ করত। ও মাটি হয়েছে এখানে। এখানে যখন নালা করতে আসে তখন তো কেউ জানে না যে এখানে কবর ছিল। তো বাড়িঘর ছিল এইদিকে। তারপর মনে করেন তো আপনার ক্যানেল আসে, ক্যানেল আসিয়ে ডোজার দিয়ে মাটি করে। তখন মনে করেন তো ডোজারওয়ালাও মনে করেন তো ওখানে কুল পায় নাই। ডোজারওয়ালা শেষ পর্যন্ত এত চেষ্টা করছে, ডোজারওয়ালা মারা গেছে, মানে ডোজার চালাইতো ড্রাইভার। হ্যাঁ, তো এই অবস্থায় আছে ও, মানে কবর তলায় না। কবরে মানে যতই পানি হোক না কেন কবর ওই ভেলিয়ে থাকি যায়। কবর এদিকে আশেপাশে অনেক কবর ছিল, তারপরে আর একটা কবর ওইদিকে এইরকম কবর আরো একটা ছিল, ওটা মানে ইয়ে হয়ে গেছে, কিন্তু এই কবর নষ্ট হয়নি। আর সামন পিছন সব জায়গায় বাড়ি ছিল, ওখানে ডোজার মেশিন সতই বন্ধ হয়ে যাইতো। 42 বছর আগে এই খাল খনন করার পর থেকেই কবরটি এইভাবেই ভাসমান অবস্থায় আছে। আর এই অলৌকিক কবরটি দেখতে দেশের বিভিন্ন স্থান থেকে মানুষ ছুটে আসে। এই কবরটিকে যারা অমান্য করেছে এবং যারা ক্ষতি করার চেষ্টা করেছে তারা নাকি নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, এমনটাই জনশ্রুতি আছে এই এলাকায়। দর্শক মণ্ডলী, এই যে খালের পানি দেখছেন একেবারে টলটলে ঝকঝকে পানি। সেই সময় যখন এই খালটি খনন করা হয় তখন ড্রেজার মেশিন এই কবরের কাছে আসে। যে ড্রেজার মেশিন চালায়, যখন কবরটি ভাঙতে যায় তখন নাকি ড্রেজার মেশিন বারবার ফিরে আসে। এইভাবে যখন বারবার ফিরে আসে তখন যারা এই খাল খননের দায়িত্বে ছিলেন, বিশেষ করে সেই সময় এই খাল খননের যারা ইঞ্জিনিয়ার ছিলেন, তারা সিদ্ধান্ত নেয় যে এই কবরে অলৌকিক কিছু ক্ষমতা আছে। পরবর্তীতে এই কবরটি বাদ দিয়ে শুধুমাত্র এই খালটি খনন করা হয়। দেখতে পাচ্ছেন পুরো খাল একেবারে চকচকে ঝকঝকে। শুধুমাত্র এই খালের মাঝখানে এই কবরটি আছে। যেহেতু এই খালটি মানুষই খনন করেন, সেহেতু দেখেন আপনারা এই খালের মাঝখানে কিছুই নেই, একেবারে ঝকঝকে পরিষ্কার এই খালটি। তার মাঝখানে শুধুমাত্র এই কবরটিকে রেখে দেওয়া হয় এইভাবে। যেখানে অনেক ঘরবাড়ি ছিল, অনেক কবরও ছিল, অনেক গাছ ছিল, সব কিছুই কেটে ফেলা হয়, ভেঙে ফেলা হয়। শুধুমাত্র খালের মাঝখানে এই কবরটি রেখে দেওয়া হয়। যেহেতু এই খালের মাঝখানে এই কবরটি এইভাবে আছে, দেখলেই বোঝা যায় যে কোনো না কোনো কারণ আছে, যে কারণে এই কবরটি এইভাবে রেখে দেওয়া হয়। দেবারউদ্দিন হাজী সেই সময় পায়ে হেঁটে পবিত্র হজ পালন করে এসেছিলেন সৌদি আরব থেকে। এছাড়া স্থানীয়ভাবে আরও জনশ্রুতি আছে যে এই কবরের নামে যারা টাকা পয়সা তুলে খেয়েছে তাদের নাকি নানাভাবে অনেক ক্ষতি হয়ে গেছে। প্রথমে ঘুমের মাঝে তাকে স্বপ্নে নানাভাবে সতর্ক করে দেয়, তারপরেও যদি সতর্ক না হয় তখন তার ক্ষতি হয়ে যায়। চলুন
এই কবর সম্পর্কে স্থানীয়দের কাছে আরো তথ্য জেনে নেওয়া যাক। ওই দেবার হাজির নাম ছিল, আমরা শুনছি আমার দাদার বয়সের, আমরা গেলে তো দেখি নাই। সে লোক ওই হজ করছে, আমরা শুনছি হজ করছে হাজি লোক। এখন এরপরে সে ওখানে বাড়ি ছিল, বাড়ির পাশে মাটি দিয়েছিল। এখন ইতিপূর্বে সরকার ওই যখন ক্যানেল করলো, বাড়িঘর তো সব সারে দিল। দেওয়ার পর বাড়িঘর সারে দেওয়ার পর তো ওই গাড়ি খোরাখুরি নাগাল চতুর্পক্ষে খুললো। কারণ ওই জায়গায় যা গাড়ি ওই খারাপ হয় দেখি ড্রাইভাররা কাম খুললো না, ওই কবরটা। কবরটা খুললো না। না খোরার কারণে এলাকার লোকও বললো বলে কবর থাকি যাক। হ্যাঁ, এই পর্যন্ত কবর আছে। এই কবরকে কেন্দ্র করে মাজার গড়ে তোলার চিন্তা ভাবনা ছিল। পরবর্তীতে এই যে দেখতে পাচ্ছেন যে বাঁশের সাঁকুটি, এই সাঁকুটি করা হয় এই কবরটিকে মাজার হিসেবে গড়ে তোলার জন্য, কিন্তু এলাকাবাসী সেটিকে বাধা দেয় এবং কবরটি এইভাবেই রেখে দেওয়া হয়, কোনো মাজার করতে দেওয়া হয়নি। পরবর্তীতে বাঁশের সাঁকুটি দেখতে পাচ্ছেন আপনারা এইভাবেই আছে। 1984 সালে বাংলাদেশের সেচ প্রকল্পের আওতায় খাল খনন কাজ শুরু হয় এবং সেই সময় এই কবরটি খালের মাঝে পড়ে যাওয়ায় কবরটি স্থানান্তরিত করার সময় ব্যর্থ হন। খাল খনন কর্তৃপক্ষ বাধ্য হয়ে কবরটিকে অক্ষত রেখে খাল খনন করে যান। খাল খনন করার সময় কবরটিকে স্থানান্তরিত করার জন্য ড্রেজার মেশিন দিয়ে কবরটিকে সরানোর চেষ্টা করা হয়, কিন্তু সেই মেশিন কবরের কাছে যেতেই নাকি স্টার্ট বন্ধ হয়ে যেত। এমনকি জনশ্রুতি আছে সেই মেশিনের ড্রাইভার মারা যায়, এমনকি তার পরিবারের অনেক ক্ষতি হয়ে যায়। এই কারণে বাধ্য হয়ে কবরটিকে রেখে খাল খনন করা হয়। সেই থেকে আজ পর্যন্ত 42 বছর ধরে এই কবরটি খালের মাঝে এইভাবে আছে। এমনকি বর্ষার পানিতে পুরো খাল ভরে গেলেও কবরটি ভেসে ওঠে। প্রিয় বন্ধুরা আমার, পৃথিবীতে অনেক কিছুই ঘটে, কিন্তু সব কিছুর বৈজ্ঞানিক ব্যাখ্যা হয় না। তেমনি এই কবরটি পানিতে ভেসে থাকে, এর কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা আজ পর্যন্ত কেউ দিতে পারেনি। অনেকে মনে করেন দেবারউদ্দিন হাজী অনেক ভালো লোক ছিলেন এবং তিনি অনেক ধার্মিক লোক ছিলেন। এই কারণে তার কবরটি কেউ সরাতে পারে না এবং পানিতে এইভাবেই ভেসে থাকে সবসময়। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই অলৌকিক কবরটি সম্পর্কে আপনার কি ধারণা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন, আর ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। বন্ধুরা আমার, পৃথিবীতে অনেক অলৌকিক ঘটনা ঘটে থাকে যার কোনো ব্যাখ্যা হয় না। তেমনই হচ্ছে এই কবরটি। এই কবর পানির নিচে ডোবে না, পানির যত উপরে উঠতে থাকে কবর নাকি ততই ভাসতে থাকে। এই হচ্ছে এই কবরের কাহিনী। বন্ধুরা আমার, ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দিন। আর যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো স্থানে। ভালো থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।